লেখাপড়া শেখাবি তোরা? তুমি তুমি সত্যি শিখবে লেখাপড়া? আমি লেখাপড়া শিখতে চাই, আমি তোদের মতো করে কথা বলতে শিখতে চাই, তোদের বাবার সামনে অন্তত একবার আমি নিজের যোগ্যতাটা প্রমাণ করে দিতে চাই। পড়াবি আমাকে তোরা? কাল থেকে পড়তে শুরু করি? না, कल करे सो आज कर, आज करे सो अब। যা হবে এখন থেকেই হবে, তোমার পড়াশোনা এখন থেকেই শুরু হবে। এখন? হ্যাঁ এখন। I want to go to the office. এই নাও, হ্যাঁ দুধ খাও। হে বাবা, আমি দুধ খাও? বিজয়া, ঘড়ি খুঁজে পাচ্ছি না তো, গাড়ির চাবিটা কোথায় রাখলে? এগুলোকে আমাকেই দেখতে হবে নাকি? বাবা রে, আমি তো ওনার জামা কাপড় রুমাল কিছু ঠিক করে রেখে আসিনি। আমি যাই। হ্যাঁ যাই আমি। কোথায় যাচ্ছ তুমি? একদম না, কোথাও যাবে না তুমি। আরে বাবা, পার্স খুঁজে পাচ্ছে না, রুমাল খুঁজে পাচ্ছে না, শার্ট খুঁজে পাচ্ছে না, তার জন্য তুমি কেন যাবে? আমি তো আছি। তুমি পড়াশোনা নষ্ট করে পড়া ফেলে কোথাও যাবে না। না, কিছু রাখবে না, তুমি এখানে থাকো, ঘর থেকে বেরোবে না। ও কেন এগুলো করলো? কিসের জন্য? আমি কি অন্যায় করেছিলাম বলতো যে আমার এরকম একটা বিয়ে হলো? শোন, তুই এবার এটা থেকে বেরিয়ে আয়, ঠিক আছে? অনেকদিন তো হলো। দেখ, কোর্টে আমি এরকম কত রকমের কেস সামলাই, তো ধারণাও নেই। আর তোর কি মনে হয় যে সুপায়ন যেটা করছে সেটা অত্যাচার নয়? মানে স্বামী শুধুমাত্র ঝগড়া করলে বা গায়ে হাত তুললে সেটাই অত্যাচার? ও যেটা করছে এটাও এক ধরনের অত্যাচার। তোর মুখ থাকছে তোর পরিবারের কাছে? শোন, তুই যদি কেস করিস, তোর কেস আমি লড়বো, তোর এক্ষুনি ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স? কি বলছিস তুই? কি, তুই এখনো ডিভোর্স শুনে এইভাবে আটকে উঠছিস? আরে সুপায়ন একটা ক্রিমিনাল, ও তোর পরিবারকে এইভাবে বিপদে ফেলছে। কোথায় তুই এরকম একটা ক্রিমিনালের থেকে নিজের জীবনটাকে সরিয়ে আনবি, তা না? আরে ওই মানুষটা আমার স্বামী। থাম, যে স্বামী তোর বাড়িতে থেকে তোর পরিবারকে এইভাবে বিপদে ফেলেছে, তোর কিসের আপন? হ্যাঁ, ও দরকার পড়লে তোকেও ছবল মারতে পারতো। তুই এক্ষুনি তোর লাইফ থেকে ওকে বার কর। সবকিছু ভুলে যাওয়া এত সহজ? আমাদের এত স্মৃতি, এত মুহূর্ত। সবই বুঝতে পারছি, কিন্তু তোকে এই স্মৃতির মুহূর্তগুলো থেকে তো বেরোতে হবে। জানি তোর কষ্ট হবে, কিন্তু ওর থেকে তোকে দূরে থাকতে হবে। ওর সমস্ত স্মৃতি, সমস্ত যা আছে সবকিছু মুছে ফেল নিজের জীবন থেকে। সব স্মৃতি? কেন করলে তুমি এরকম? সারাটা জীবন তোমার পাশে ছিলাম আমি। যখন বাবা বাড়ি থেকে বার করে দিচ্ছিল তখনও আমি আটকে ছিলাম। ও বেইমানি করেছে, ওকে কোনোভাবেই আমি ছাড়বো না। ও বাবা, ওকে মেরো না বাবা, ওকে ছেড়ে দাও বাবা, ও তো তোমার জামাই হয় বাবা। ও বাবা, ওকে পুলিশে দিও না বাবা। তুমি আমার কথা একবার ভাবো বাবা, আমার তো জীবনটা শেষ হয়ে যাবে বাবা। ইস, কি বোকা ছিলাম। বোকা ছিলাম বলেই তো তুমি আমায় ঢোকাতে পেরেছো বলো। কিন্তু আর পারবে না, আর পারবে না। দাদার কাছে বাবার ছবি দেখে ফেলেছে আনন্দী, অথচ দাদা সে কথা কোনোদিন আমাদের বলল না। না না, দাদাও জানে না, ব্যাপারটা। আর দেখো, কাকা কিন্তু বললেন যে ডক্টর দাসের 2 ছেলে। সুন্দর, আমি ধরেও নিলাম যে সুপায়নদা তার মধ্যে এক ছেলে, তাহলে আরেকজন ছেলে কোথায়? সে কে?
এটা কি করছে আনন্দী? সবকিছু বুঝে ফেললে তো খেলা শেষ। আর একটা কথা কি জানো তো সুন্দর, আর কোনো কথা নয় আনন্দী, আর কোনো কথা নয়। এবার প্লিজ ক্লাসে চলো। আর তুমি যা শুরু করেছো না, তুমি তো ডাক্তার হতে গিয়ে গোয়েন্দা হয়ে যাবে। চলো এবার। বাবা তুমি তো পুরো স্যারের মতো কথা বলছো গো। উনিও আমাকে এইসব কথাই বলেন, দিয়ে আমাকে আর কোনো কাজ করতে দেন না। তবে সুন্দর, জট তো আমি ছাড়াবই। জট? জট আবার কিসের ছাড়াবে? জট তো অলরেডি ছেড়েই গেছে। দেখো, যে লোকটা অন্যায় করেছিল সে তো শাস্তি পেয়েছে নাকি, আর সে খোলা মাঠে ঘুরেও বেড়াচ্ছে না, সে এখন গারদেই আছে। আর আমি যতদূর জানি সুপায়নের উপর যা যা ধারা লেগেছে, ও আর খুব সহজে বেরোতে পারবে না। এই ছবিটাই তো আমার পরিবারের শেষ ছবি। ওর বাবা লজ্জায়, অপমানে, গ্লানিতে নিজেকে শেষ করে দিল। আর আমরাও তারপর একটু একটু করে ভেঙে গেলাম, একে অপরের থেকে ছিটকে গেলাম। আমার ছেলে দুটোর সব স্বপ্ন, আশা, সব শখ, আহ্লাদ, সব কিছু ভেঙে খান খান হয়ে গেল। আর এই সব কিছুর জন্য দায়ী ওই লাহিড়ী পরিবার। এই ছবিটাই তো আমার শেষ সম্বল ছিল, সেটাকেও ছেড়ে দিল।